ওই আপদে কেবল ওরে বাইয়ের বান্দ ওরে বাইরে কানাই ওরে বাইয়ের বান্দ ও কানাই রে ওরে বিপদে আপদে কেবল বাইয়ের বান্দ বাইরে কেবল বাইয়ের বান্দ ওখানে কেবল বাইয়ের বান্দ বাইরে কানাই বাইয়ের বান্ধব ও কানাই রে তোর সঙ্গ যারা করিস রে সঙ্গ ছাড়া মোদের কৃষ্ণ বাইরে তোর সঙ্গ যারা করিস না রে। ওরে সঙ্গ ছাড়া ওরে করিস না রে। ও বাইরে প্রতি জন্মে জন্মে তোর সঙ্গ যারা করিস না রে। জন্মে নয় প্রতি জন্মে জন্মে ও তোর সঙ্গ ছাড়া করিস না রে। বাইরে প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে। আমার সঙ্গ ছাড়া করিস না রে। বাইরে ওরে তোর মতো ভাই আমি পাবো না রে সঙ্গ ছাড়া করিস না রে। আমরা বাবা রে সঙ্গ ছাড়া কানাই করিস না রে। ও বাইরে জামাই মরিলে জি যাইতে পারে তোর সঙ্গ যারা করিস না রে। কানাই রে জামাই মরিলে জি অজি আইতে পারে আরে সঙ্গ ছাড়া মোদের করিস না রে।
সত্য বাপ। সেই বাপ দর্শন করে গোবিন্দ ডেকে বললেন, শ্রীদাম, শ্রীদাম রে, আমি তোদেরকে পরীক্ষা করেছিলাম তোরা আমাকে কতটুকু ভালোবাসিস। আমার পরীক্ষা তোরা উত্তীর্ণ হয়েছিস ভাই। আর এমনি ভাবে কাঁদিস না, আমি তোদের নয়নের জল সইতে পারি না। এমনি ভাবেই সমস্ত রাখালগণ সেবা করি, সবাই সেবা করে এবার বংশী বটির তলায় সবাই নিদ্রায় চলে গিয়েছে। সবাই নিদ্রায় চলে গিয়েছে, কানাই কিন্তু নিদ্রায় যায়নি। কানাই আমার সুবলের কাছে গিয়ে কানে কানে বলছে, সুবলের রে, ও সুবল, তুই জানিস সুবল, আমার না বড্ড পিপাসা লেগেছে, আমার বড্ড পিপাসা লেগেছে, চল না ভাই একটু যমুনা থেকে ঘুরে আসি, চল না রাধাকুণ্ড তীর থেকে একটু ঘুরে আসি। সুবল বলছে, এই কানাই, এই মাত্র সবাই জল সহ সেবা করেছি, আর তুই বলছিস কিনা এখনই তোর জলেরই পিপাসা লেগেছে? অরে, তোর যে কেমন পিপাসা লেগেছে সেটা আমি খুব ভালো করে জানি। তোর পিপাসা নয় পিয়ারা, পিপাসা নয় পিয়ারা, তোর পিপাসা নয় পিয়ারা,